খুব ভালো চেষ্টা। ব্যাপারটা খুবই উৎসাহব্যঞ্জক এবং আনন্দের। এই উদ্যোগকে খুব সাধুবাদ জানাই। পৃথিবীর বাংলা থিয়েটার কলকাতার বাঙালিকে দেখতে দেওয়া, এই ভাবনাটা আমার কাছে খুব নতুন লেগেছে। বেঙ্গলি ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল যেটা করলেন সেটা নোভেল, মানে এটা এর আগে এখানে হয়নি, এই হবে শুধু বাংলা থিয়েটারের জন্য। এর থেকে তো ভালো একজন নাট্যকর্মী হিসেবে এর থেকে ভালো খবর তো আমাদের কাছে কিছু জানা নেই, অন্তত আমার কাছে। আর এটা খুব ভালো একটা উদ্যোগ। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে বিদেশের দল এসে আমাদের এখানে নাটক করছে। দীপনদাকে প্রস্তাব দিয়েছিলাম যে দীপনদা এইরকম যদি একটা 3-4 দিনের একটা ফেস্টিভ্যালে অনেক ম্যাক্সিমাম দল যদি আমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা বাংলা নাট্যচর্চা করছে তাদেরকে যদি নিয়ে এসে যদি একটা উৎসব করে, তো দীপনদার সাথে সাথে ওইটার সঙ্গে শুধু তো সমর্থন সহযোগিতা নয়, একদম ঝাঁপিয়ে পড়লেন কাঁধে কাঁধ দিয়ে। তো এইবারে আমরা সেই রকমভাবেই আমরা ভারত থেকে অবশ্যই বাংলা নাটক যখন তখন কলকাতা ওয়েস্ট বেঙ্গলের নাটকই আসে। নান্দিকার তাদের নাটক করবে মাধবী, সায়ক করবে ধর্মাবতার। এছাড়া আছে নিউ জার্সির অ্যাক্টার্স এপিক অ্যাক্টার্স ওয়ার্কশপের নিরস্ত্র মহাশ্বেতা দেবীর দ্রৌপদী অবলম্বনে আছে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক এমিরেটস বাংলা নাট্যগোষ্ঠী দুবাই থেকে এসেছে অনন্তম নিয়ে, আছে কথক সিডনি অস্ট্রেলিয়া থেকে লায়লা। এই নিয়ে আমাদের 5টা নাটক নিয়ে 3 দিনের নাট্য উৎসব। সত্যম রায়চৌধুরী আমাদের মধ্যে এসে গেছে। এটা ফেস্টিভ্যাল যখন আমি শুরু করেছি তখন আমার ভাবনা ছিল যে কলকাতায় যদি এরকম একটা ফেস্টিভ্যাল করা যায়, যে আমি আমার শিকড়ে ফিরে এসে যে কাজটা আমি আমেরিকায় করছি সেই কাজটা কেন আমি কলকাতায় আমার নিজের জায়গায় করতে পারবো না। তো সেই জায়গা থেকে যখন পার্থ আমাকে অ্যাপ্রোচ করলো যে দীপনদা আমরা কীরকম একটা ফেস্টিভ্যাল করতে পারি, আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছিলাম। এমন এই ভাবনা তো আমারও রয়েছিল যে আমার জীবনের দ্বিতীয় অধ্যায়টা যেটা আমি শুরু করেছিলাম উত্তর আমেরিকায়, সেই দ্বিতীয় অধ্যায়টা কেন না ফিরে এসে কলকাতায় আবার করি। সেই জায়গা থেকে আমাদের এই আন্তর্জাতিক বাংলা নাট্য সম্মেলনের প্রস্তুতি বা আজকে তার ফল আজকে দেখতে পাচ্ছি আর কি। গুরুদেবের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি পায়ের কাছে পড়ে বললাম, গুরুদেব এতগুলো অশ্বমেধের ঘোড়া আমি কোথায় পাবো? আমি তাকে চিনি। শোনো কুমার, তোমার গুরু তোমার প্রতি ক্রোধ বশত এখন দক্ষিণ আছে।
আমার পরামর্শ তুমি তার আশ্রমে ফিরে যাও, বড় জোরে নতজার মুখে সমাধিষ্ঠ করো। না বলার মতো না, মানে কিছু ভাষা নেই, ভীষণ ভালো। এত সুন্দর, মানে সামাজিক ভাষাটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, মানে মন ছুঁয়ে গেছে আর কি, নিজের ভাষায় প্রকাশ করতে পারছে না, এত ভালো। আর প্রত্যেকের অভিনয় এতটা সুন্দর, মনে হচ্ছে যেন সত্যিই যেন ব্যাপারটা ঘটছে আর কি, অসাধারণ। কি রোহিণীকে বলে আসলাম, তুমি বয়সে ছোট না হলে তোমাকে আমি প্রণাম জানাতাম। অপূর্ব, মানে এসব বলে শেষ করা যাবে না। এইসব দেখলে কি হয় জানেন তো, আমরা তো মেয়ে, তো আমাদের সারাটা জীবনই তো একার লড়াই, যে যতই ভালো থাক আরও লড়াই করার এনার্জিটা বাড়ে। ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে। আমার অশেষ আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। জিনিসটা যে কারণে আরম্ভ হয়েছিল যে নাটকগুলোকে এক জায়গায় করার জন্য, বিকজ আমি নন্দিকারের নাটক সব যাচ্ছি 92 থেকে, এবং সেখানে আমি পোলিশ এবং সুইডিশ নাটকও দেখেছি। এখন যেটা বাংলা নাটকের প্রবলেম হয়েছে আমাদের এখানে, যেন পার্থ দুবাই থেকে এনেছে, থেকে এনেছে, কিন্তু ধরুন এবারের নন্দিকারের নাট্যোৎসব বেসিক্যালি দেওয়ার নন্দিকারের প্লেস। এবার আমাদের মতো যারা প্রচুর নাটক দেখে তাদের কিন্তু নাটকগুলো দেখা হয়ে যায়। এই বাইরের থেকে যদি নাটকটা তুমি আনতে পারো, নাট্যোৎসব চালানো উইল বি ভেরি ডিফিকাল্ট। তো প্রতিম দেবের বাঘাযতীন আলাপ, এই যে 3 দিনের কলকাতা আন্তর্জাতিক বাংলা নাট্যোৎসব অ্যারেঞ্জ করেছে, এটা খুবই অভিনব একটা প্রয়াস। কারণ কলকাতার নাট্যগোষ্ঠী বিদেশে গিয়ে নাটক করেছে, তাদের নাট্যোৎসবে, নাটক ফেস্টিভ্যালে তারা যোগদান করেছে, কিন্তু বিদেশের বাঙালিরা কলকাতায় এসে নাটক উপস্থাপনা করার এই ফেস্টিভ্যালে আমার মনে হয় এটাই প্রথম প্রয়াস। তো সেই জন্য ব্যাপারটা নিশ্চয়ই অভিনব, এবং ডেফিনেটলি আমরা কংগ্রাচুলেট করব বাঘাযতীন আলাপ টিমকে। বয়স খুব ছোট, ধরো 5, 6, 7 এরকম, সেই সময়ের কথা কিছু বলতে পারবে? হ্যাঁ, কাঠের ঘর, আগুন, পাথরের রাস্তা, লাল মদ, আমরা মাইগ্রেট করছি, জঙ্গল, পাহাড়, গিরিখাত, কিন্তু না, এবার থাক, এবার কিন্তু আমায় যেতে হবে। না স্যার, আপনি যাবেন না, আপনি যাবেন না। রক ডুয়েলার্স কেভ, আর সেঞ্চুরি আগের অযোধ্যায় 30টি গুহা, 2য় সেঞ্চুরিতে। না না না, একজন পদার্থবিদ হিসেবে এত কিছু জানার কথা না। শান্তা, তুমি একটু সাবধানে থেকো এবার, বারান্দা গিয়ে তোমার চুমু খেলে এইসব ভুলা করো না। বলবন হয়েছিল সুলতান, দাস, স্লেভ ডাইনেস্টি, তারপর জালালউদ্দিন খেলছি, আলাউদ্দিন খেলছি, অত্যাচারী রাজা, যুদ্ধ আর মেয়ে মানুষ, যুদ্ধ আর মেয়ে মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। একটা ডিফিকাল্ট সাবজেক্ট, তাই নিয়ে এইরকম নাটক করা কমেন্ডেবল। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লেগেছে। বেশ সুন্দর নতুন কনসেপ্ট, আর দুবাইতেও যে এই ধরনের চর্চা হয় সেটার একটা নমুনা পেলাম আর কি। সবাই খুব ভালো অভিনয় করেছেন। থ্যাংক ইউ। লাগছে সেই বিষয়ে যদি একটু আমাদের বলেন। বিষয়টি অত্যন্ত মানে আহ্লাদজনক, কেননা এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে বিদেশের দল এসে আমাদের এখানে নাটক করছে। আমরা বিদেশে নাটক করতে চাই, এবং এই যে বাঘাযতীন আলাপের যে আয়োজন, যেখানে বিদেশি কিছু দল আসবে এবং আমাদের এখানকার কিছু দল থাকবে, এইটা সত্যিকারের একটা ইন্টারন্যাশনাল জায়গা তৈরি হচ্ছে ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গে। এবং আজকে যে নাটকটি অভিনীত হলো, এরা শারজা থেকে এসছে, সিডনি থেকে আসবে, ইউকে থেকে আসবে।
আবার আমাদের এখানকার মেঘনাথ ভট্টাচার্যের নাটক, আমাদের রুদ্রপ্রসাদ চক্রবর্তীর নাটক, ধর্মাবতার, মাধবী, এগুলো অভিনীত হবে। এই সবটা মিলিয়ে এটা একটা খুব মানে কি বলবো, খুব আনন্দের বিষয় যে যেখানে সারা পৃথিবীর নাটক একত্রিত হচ্ছে। এবং আজকে যে নাটকটি অভিনীত হলো এটি কিন্তু প্রথম শো, অর্থাৎ একটি বিদেশি দল তার প্রথম অভিনয় করলো কলকাতার বুকে। এটি একটি খবর, এইটা অত্যন্ত আনন্দের বিষয় এবং বাঘাযতীন আলাপকে আমার বিশেষ ধন্যবাদ এই রকম আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অসাধারণ লাগছে এরকম একটা আয়োজন, এরকম একটা ভাবা যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা যারা প্রবাসীরা রয়েছি, আমরাও বাংলা সাহিত্যের চর্চা করি, বাংলা নাটকের চর্চা করি, সেই নাটকটাকে পরিবেশন করতে পারা। কলকাতা, আমার তো কলকাতা জন্মস্থান, জন্ম, বেড়ে ওঠা সবই। যে কোনো কিছু করি না কেন, বিদেশে যাই করি না কেন, নিজের দেশে, নিজের শহরে, নিজের মানুষদের কাছে এসে সেটা উপস্থাপন করার, সেটার আনন্দটাই একটা অন্য ধরনের। যে কোনো দিন কলকাতায় যদি অভিনয় করা যায়, কারণ থিয়েটারের জন্য কলকাতা একটা তীর্থস্থান, বাংলা থিয়েটারের জন্য। আর যেই মঞ্চে আজকে আমরা অভিনয় করছি সেই মঞ্চকে আলোকিত করেছেন বহু ক্ষণজন্মা বড় বড় থিয়েটার লেজেন্ডরা। সেই মঞ্চে আজকে অভিনয় করা, সেই মঞ্চের ধুলো মাখার যে কি আনন্দ, সেটা ঠিক পরিষ্কার করে বোঝানো যাবে না। এটা একটা বড় প্রাপ্তি এবং বাঘাযতীন আলাপ যে উদ্যোগটা নিয়েছে এটা একটা অসাধারণ উদ্যোগ আমি বলবো। কতদিন বসে আছি সব বুঝতে খুঁজছি তোর ঠাকুরদা তোর চলিল মাঠ মন্তা খাইলা খাইতে নাই বলে কেউ জল দাও গোটা জীবন। এই যে নাটকের ফেস্টিভ্যালের আয়োজন হয়েছে এটা একটা খুবই ভালো উদ্যোগ। যে দুটি দল, এর মধ্যে যে বিদেশ থেকে যারা এসছে তার মধ্যে দুটি দলের যারা অভিনেতা অভিনেত্রী, তাদের সঙ্গে আমারই বন্ধুবান্ধব তারা। সত্যি কথা বলতে সিডনি থেকে যে দলটি এসছে তাদেরকেও অনেক দিন চিনি এবং নিউ জার্সি থেকে যারা এসছে তাদেরকে তো অনেক দিন ধরে চিনি, গার্গী আমার ছাত্রজীবনের বন্ধু। সো বিদেশের মাটিতে বাঙালিরা কীভাবে নাটকের চর্চা করছেন সেটা এখানে যখন আমরা বসে পরিচয় পাই তখন আমরা বুঝতে পারি যে বাঙালি স্বর্গে গেলেও বলে না যে বাঙালি যেখানেই যাক। আমারও মনে হয় যে বাঙালির রক্তে নাটক রয়েছে এবং যারা সত্যি সত্যি নাটক অন্তঃপ্রাণ, নাটক যারা ভালোবাসেন, নাটকের ব্যাপারে যারা প্যাশনেট, তারা কিন্তু বিদেশের মাটিতেও যদি থাকেন তারা একই রকমভাবে বাংলা নাটক চর্চা করেন। এবং আমি এটাই আশা করব যে আগামী দিনে আরও ভালো ভালো প্রযোজনা নিয়ে তারা কলকাতা অভিনয় করতে আসবেন। বিশেষ করে বাঘাযতীন আলাপ তো খুব একটা মানে বিশাল মাপের দল নয়, কিন্তু হতে যাচ্ছে সেই দলটা ইন কম্পারিজন উইথ নান্দিকার এবং সকল। এরা যদিও সব নান্দিকারের, পার্থটার্থ সবই নান্দিকারের, কিন্তু একটা ওদের নান্দিকারে দীর্ঘদিন থাকার ফলে তো একটা সেন্স, একটা অ্যাম্বিয়েন্স, একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ওরা মানুষ হয়েছে নান্দিকারে থাকাকালীন। তো সেইখানে থাকতে থাকতে ওদের ভেতরেও তো একটা ইচ্ছে জাগে। সেই ইচ্ছেটা তো তখনই সম্ভব হয় যখন এরা নিজেরা একটা দল করলো, একটা বাঘাযতীন আলাপ তৈরি হলো। এবং আমি বাঘাযতীন আলাপের প্রোডাকশনেও অভিনয় করেছি। অত্যন্ত মানে পার্থ, রূপা, ছেলে, এরা তিনজনে মিলে যেভাবে দলটাকে গড়ে তুলছে, আমার মনে হয় আগামী দিনে এরা অনেক 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 বড় রকমের কাজ করতে পারবে। লেগেছে, অভিনয় তো ভালোই। তো কেমন লাগলো যদি একটু বলেন? ভীষণ ভালো। নাটকটা আমরা ঠিক মানে কি বলবো, ইংরেজি ভার্সনটা একটু বেশি ছিল হয়তো, এমনি সাধারণভাবে আমরা মানে জিনিসটা বুঝতে পেরেছি। মেয়েদের প্রতি আজকাল যা হচ্ছে সেটা তুলে ধরেছেন, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা। এটা খুব ভালো একটা উদ্যোগ যে ওরা যারা বিদেশে থাকেন তারা প্রফেশনালি অভিনয় না করলেও ওদের কর্মব্যস্ত জীবনে ওরা যে থিয়েটার করতে ভালোবাসেন বা এটা চালিয়ে নিয়ে যেতে চান, এটা খুব ভালো উদ্যোগ। এবং পার্থদা যে এখানে এসে ওদেরকে একটা অভিনয় করার সুযোগ করে দিচ্ছে, এটাও খুবই ভালো।
অসাধারণ অসাধারণ, যে কনসেপ্টের উপরে করা ভাবাই যায় বিদেশে বসে তারা এটা চিন্তা করেছে, অসাধারণ অসাধারণ। দুদিন আলাপ যে প্রয়াস করেছেন এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং উৎসাহব্যঞ্জক। এই ধরনের উদ্যোগ আমরা যারা কলকাতায় থাকি বা সে থিয়েটার করুন না করুন, থিয়েটারের দর্শক যারা বেসিক্যালি, তাদের সাথে বাইরের থিয়েটারের বা সেখানে কিভাবে থিয়েটার চর্চা হচ্ছে বা পৃথিবীর কোন 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 জায়গায় কিভাবে তারা থিয়েটারকে নিয়ে ভাবার চেষ্টা করছেন, সেটা আমাদের কাছে পৌঁছতে পারে। এটা একটা বড় দিক আর কি এই ধরনের উদ্যোগের। বাঘাযতীন আলাপ ক্রমে ক্রমে কলকাতার থিয়েটার একটা বিশেষ নাম হয়ে উঠছে। প্রথমত জাতীয় ফেস্টিভ্যাল করতে গেলেই তার যে ধকল, সেটা ছাড়িয়ে এরা আন্তর্জাতিক উৎসবে নিয়ে গেছে। কারণ বিভিন্ন মহাদেশে, ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, নানা দিকে অনেক বাঙালি আছে এবং নাট্যচর্চা করে। তাদের কাজ এনে দেখাচ্ছেন, যে বাঙালি হিসেবে আমার কাছে খুব গর্বের কথা এবং একজন নাট্যকর্মী হিসেবে আরও গর্বের কথা। প্রথম বছর এদের এই থিয়েটার ফেস্টিভ্যালটা শুরু হচ্ছে, এটা একটা অসাধারণ প্রচেষ্টা। এরকম সারা পৃথিবীর থেকে লোক ডেকে এনে তাদেরকে দিয়ে নাটক করানো বা নাটক এবং সেই মানুষের সামনে উপস্থাপনা করা, তাদের মঞ্চ শেয়ার করা, আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো। आज तो मेरा नया जन्म ही हो गया दादाजी। आपने इस नचीस को कबूल जो किया। बाबा बॉम्बे गए तो खूब फटफट करे हिंदी बोली फुटेছে। ঠিক আছে তারা বলেছিল কোনোদিন ছাড়বে না। আমি কাগজপত্রে সই করে ওকে নিয়ে আসি। হাজার হলেও মা তো ফেলে তো দিতে পারবো না। বাবা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? রানা বাবা, এসব মুখের কথা নয়, আমার কাছে সব। দরাসলে দাম জানো? তুই তো বললিও না, সব তো ডালা ডালা হয়ে থাকবে। ভালো তো, ডালা করো, মুখে দাও, খেয়ে নাও। পাটি সলিড হরলিক্স খাও খাও। দাদা, এই লায়লা নাটকটা এই মুহূর্তে শেষ হলো, তো প্রতিক্রিয়া কেমন যদি একটু জানান। খুব চমৎকার চমৎকার নাটক দেখলাম। আমি সিডনিতে আগেও দেখেছি, তো এখানে দ্বিতীয়বার দেখলাম। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। নাটকটা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। প্রথম দিনের যে নাটকটা হয়েছিল, মানে কালকের ফার্স্টটা, ওটা তো খুবই ভালো ছিল। আজকেরটাও খুব ভালো। কেমন লাগলো? অসাধারণ প্রযোজনা। সব থেকে যেটা বড় প্রাপ্তি আমাদের, সেটা হচ্ছে আমাদের বাংলার মানে মাটি থেকে এতটা দূরে থেকে প্রবাসী বাঙালি, বিদেশিনী বাঙালিরা তারা যে এইভাবে ভাষার চর্চা করছেন, আমাদের যে বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যে বাংলা নাটক, তাকে যে তারা এইভাবে বিদেশের মাটিতে বাঁচিয়ে রেখেছেন নিজেদের পরিশ্রম দিয়ে, নিজেদের নিষ্ঠা দিয়ে, এবং একটি অসাধারণ প্রযোজনা তারা আজকে আমাদেরকে উপহার দিলেন। সুতরাং আয়োজকদের তো ধন্যবাদ দেবই, এবং যারা এই আনন্দটা আমাদেরকে প্রদান করলেন এই 2 ঘন্টার একটা উপস্থাপনায়, এটা নিয়ে প্রশংসা করার ভাষা নেই। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি, ধন্যবাদ। নাটকটা কেমন লাগলো? নাটকটা খুবই ভালো লেগেছে। অভিনয় তো অসাধারণ। শুধু নাট্যকারের নাম ইত্যাদি অ্যানাউন্সড হয়নি, আশা করি সেটা জানতে পারবো। কিন্তু মা ও মেয়ের চরিত্র তো অসাধারণ, এবং পার্শ্ব চরিত্রেও যারা করলেন তারাও খুবই ভালো করেছেন। এই উদ্যোগটা তো অভিনন্দন পাওয়ার মতো। ছিল না সেটা তো কোর্টে কেস করলে প্রমাণ করা যাবে, রাইট? ও কি কেস করার কথা ভাবছে নাকি? নো, ও ভাবে, আমি ভেবেছিলাম।
আমি তো ভেবেছিলাম এরপর রাইকে নিয়ে এসে আমি আপনার কাছে হ্যাঁ বাবা, আমার রাইটাকে যদি সত্যিকারের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় তাহলে আমার আপনার কাছে থাকাটা বড় প্রয়োজন বাবা। বাবা প্লিজ সেই দরজা আমার আপনার বন্ধ করে দেবেন না প্লিজ। এটা একটা অভিনব উৎসব, অন্য 8-5টা উৎসবের চেয়ে এটা আলাদা। আলাদা এই কারণে এই প্রথম বড় আদর করে ভারতবর্ষের বাইরে যারা বাংলা থিয়েটার নিয়ে চর্চা করছেন তাদের আনা হয়েছে ডেকে আমন্ত্রণ জানিয়ে, যাতে তারা তাদের নাটকগুলো কলকাতার দর্শকের কাছে, কলকাতার পীঠস্থান, নাটকের পীঠস্থানে দেখাতে পারেন এবং একাডেমি অফ ফাইন আর্টসের মতো রঙ্গমঞ্চে দেখাতে পারেন। কেমন লাগলো? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেমন লাগলো তোমার? খুব ভালো হয়েছে। নাটকটা কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। মানে আজকের প্রজন্মের লোকেদের তো এই নাটক মানে দেখাই হয়েছে, ইটস বেটার দ্যান মেনি মুভিজ মেড। মানে আরও ভালো হোক নাটক, এইরকম অ্যাক্টিং, এইরকম টাইপের যে সোশ্যাল কমেন্ট্রি খুবই ভালো। অ্যান্ড আমি চাই এটা আরও বড় হোক। আর বেস্ট উইশেস টু দেম। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? আমারও অত্যন্ত ভালো লেগেছে। আজকাল আমাদের জেনারেশনের লোকেরা যারা আর কি 3D 4D কত ডিতেই চলে গেছে, কিন্তু সেখানে আমার একটি ন্যাচারাল অ্যাক্টিং দেখার যে অভিজ্ঞতা সেটা তো আলাদাই। তাই যে আমাদের প্রজন্ম যারা আছে বা আমাদের থেকে ছোট যারা আছে তারাও যেন এইগুলো আসুক, বাঙালিয়ানা ব্যাপারটা যেন মেনটেন থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সোজা কেমন লাগলো আপনাদের? নাটক খুব ভালো লেগেছে। আমরা আমেরিকায় থাকি প্রায় 35 বছর। মেঘনাদের নাটক আমরা ওখানে আজ থেকে প্রায় 25 বছর আগে দেখেছিলাম। আমরা ওনার ভক্ত। আর এই নাটকটা অসাধারণ, দুর্দান্ত, খুবই রেলিভেন্ট, খুব ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ।